হ্যালো বন্ধুরা, আমি তড়িৎ মাহাতো। এই আর্ট অ্যান্ড পুরুলিয়া ইউটিউব চ্যানেলে আমি ছবি আঁকা আর রং করার শেখার অনেক সহজ সহজ উপায়গুলো বলে থাকি। আজকে জল রঙের একটা খুবই সাধারণ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জল রঙের রং। রঙকে কিভাবে আমরা ভালোভাবে বুঝতে পারবো সেটা দেখব। আর যদি আমরা বুঝতে পারি তাহলে সেটা নিয়ে কাজ করতেও সুবিধা হবে বইকি। আমি আজ প্রধানত জল রঙের উপরে ফোকাস করব। এটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে রঙগুলো কিভাবে একা একা এবং একে অপরের সাথে আচরণ করে আর কিভাবে সেই আচরণগুলো আমরা সুন্দর পেন্টিং তৈরি করতে কাজে লাগাতে পারি। আমরা প্রথমে তাড়াতাড়ি কালার থিওরিটা দেখে নেব। কালার থিওরি সম্বন্ধে যদি আপনার বিশেষ জানা না থাকে তাহলে আমি অনুগ্রহ করব যে আপনি আমার এই বিষয়ের উপরে বানানো ভিডিওটা দেখতে পারেন। হিউ হচ্ছে একটা রঙের নাম, যেমন লাল, নীল, হলুদ। ইন্টেন্সিটি বা তীব্রতা হচ্ছে রঙের উজ্জ্বলতা, একটা রং কতটা নিস্তেজ বা কতটা উজ্জ্বল। তাপমাত্রা, উষ্ণ বা শীতল। যদি একটা রং কমলার দিকে হয় তবে ওটা উষ্ণ, আর যদি একটু নীলের দিকে হয় তাহলে এটা শীতল। টিন্ট হলো রঙের হালকা সংস্করণ, যা আপনি অ্যাক্রিলিক বা তেল রঙের ক্ষেত্রে সাদা যোগ করে পাবেন, আর জল রঙের ক্ষেত্রে কেবল জল যোগ করেই পেতে পারেন। শেড হলো ধূসর বা কালো রং যোগ করা যখন হয় রঙের সাথে, সেটা অর্থাৎ রঙের সামান্য গাঢ় সংস্করণ। একটা রং চাকা বা কালার হুইল রঙগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক বোঝার একটা চমৎকার উপায়। প্রাইমারি রঙগুলো হলো লাল, নীল আর হলুদ। এগুলোকে প্রাইমারি এই জন্য বলা হয় কেননা অন্য কোনো রং মিশিয়ে এই রঙগুলো আপনি তৈরি করতে পারবেন না। প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় CMYK অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা আর হলুদ, আর কে হলো কি অর্থাৎ কালো। এবারে দেখা যাক সেকেন্ডারি রং। সেকেন্ডারি রং হলো প্রাইমারি রঙগুলোকে যদি একে অপরের সাথে মেশান মোটামুটিভাবে আর্ধেক অনুপাতে, তাহলে যে রঙগুলো পাবেন সেগুলো হলো সেকেন্ডারি রং। লাল আর হলুদ মিশিয়ে পাবেন আপনি কমলা, লাল আর নীল মিশিয়ে পাবেন আপনি বেগুনি, আর নীল আর হলুদ মিশিয়ে পাবেন আপনি সবুজ। টারসিয়ারি রং। টারসিয়ারি রঙগুলো হচ্ছে ওই রঙগুলো যেগুলো আপনি পাবেন একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি রং মিশিয়ে। অন্য কথায় যদি বলা যায়, দুটো প্রাইমারি রঙকে যখন আপনি মেশাবেন 50-50 অনুপাত না করে, একটা প্রায় 75 আর একটা প্রায় 25 অনুপাতে যদি মেশান তাহলে আপনি টারসিয়ারি রং পাবেন। কমপ্লিমেন্টারি কালার হলো সেই দুটি রং যেগুলো কালার হুইলে একে অপরের বিপরীতে থাকে। তারা একে অপরের পরিপূরক। যখন পাশাপাশি রাখা হয় ওরা একে অন্যকে ফুটিয়ে তুলতে সাহায্য করে, কিন্তু যদি আপনি ওদের মেশান তাহলে ওরা একে অপরকে নিস্তেজ করে ফেলে। মিশ্রণটা বাদামি মতন হয়ে যায়, উজ্জ্বলতা থাকে না। এবারে রং কিভাবে মিক্সিং করা হয় দেখা যাক। আমরা মেশানো শুরু করার আগে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে সব রঙকেই উষ্ণ বা শীতল হিসাবে আমরা শ্রেণীবদ্ধ করতে পারি। কিছুগুলোকে বেশ ভালোভাবে বুঝতে পারি দেখেই, আবার কিছুগুলো অতটা ভালোভাবে বোঝা যায় না, বিশেষ করে নীলের শেডগুলো। তো আমরা দেখতে পাবো যে প্রাইমারি রঙগুলোরও উষ্ণ আর শীতল দুটোই আলাদা আলাদা রকমের শেড আছে, আর এগুলো মেশালে আলাদা আলাদা রকমের রঙও তৈরি করে। উষ্ণ শেডগুলোর জন্য আমি উষ্ণ হলুদ হিসেবে নিচ্ছি গ্যাম্বোজ হিউ, যেটা প্রায় ক্যাডমিয়াম ইয়েলোর মতো, আর স্কারলেট লেক, এটা হচ্ছে উষ্ণ লাল। আর নীল রঙের জন্য আমি নিচ্ছি প্রুশিয়ান নীল, উষ্ণ নীল। এই উষ্ণ লাল, উষ্ণ নীল আর উষ্ণ হলুদ মিশিয়ে আমরা যে রঙগুলো পাবো এগুলোরও টেম্পারেচার ওয়ার্মই হবে, মানে উষ্ণই হবে।
এবারে দেখা যাক কুল শেড। তো শীতল শেডের জন্যে আমি বেছে নিয়েছি লেমন হলুদকে শীতল হলুদ হিসেবে, ক্রিমসন লেককে শীতল লাল হিসেবে, আর ফ্রেঞ্চ আল্ট্রামেরিনকে শীতল নীল হিসেবে। তো উষ্ণ আর শীতল শেড থেকে আমরা যে দুটো রঙের চাকা পেয়েছি সেগুলো যদি বিশ্লেষণ করি বুঝতে পারবেন। আপনি যদি একটি শীতল রং চান, যেমন বেগুনি, আপনি উষ্ণ লাল আর উষ্ণ নীল মিশিয়ে কখনোই ভালো বেগুনি পাবেন না। ওটা মোটামুটি বাদামি রকমের লাগবে, কেননা উষ্ণ লালের মধ্যে একটু হলুদও রয়েছে। তাই বেগুনি রঙের যে শেডগুলো আছে, যেমন ম্যাজেন্টা বা পার্পল বা অন্যান্য বিভিন্ন শেড, এগুলো বানাতে আপনাকে কুল রঙই ব্যবহার করতে হবে, যেমন কুল লাল আর কুল নীল। একইভাবে আমরা যদি কমলার মতন উষ্ণ শেড তৈরি করতে চাই, তবে আমরা শীতল রং মিশিয়ে ভালো কমলা পাবো না। তাই আমাদের ওখানে উষ্ণ রং ব্যবহার করতে হবে। আমরা প্রাইমারি রঙগুলো বিভিন্ন অনুপাতে মিশিয়ে অনেক রকমের সবুজ আর বাদামির শেডও তৈরি করতে পারি। সবুজ রঙগুলো যেগুলো আমরা সোজা টিউবে পাই, ওগুলোতে রঙের তেমন তারতম্য থাকে না। আর বিভিন্ন ধরনের মজাদার সবুজ বানাবার জন্যে এই রঙগুলো যদি মিশিয়ে বানান তো খুব ভালো হয়। গাঢ় শেডের জন্যেও টিউব থেকে কালো সোজাসুজি ব্যবহার না করে যদি আপনি বেশ অনেকটা নীল, কিছুটা লাল আর সামান্য হলুদ মেশান, দেখবেন বেশ গাঢ় কালার তৈরি হয়েছে, সেটা মোটামুটিভাবে কালোর মতনই লাগছে। আর এই কালোর আপনি অনেক রকমের শেড বানাতে পারেন, যেমন একটু নীলচে, একটু সবুজ রকমের বা একটু বাদামি রকমের কালো আপনি ব্যবহার করতে পারেন। তো আপনার পেন্টিংয়ের যে কম্পোজিশন আছে সেটা যদি উষ্ণ হয় তাহলে আপনি উষ্ণ গাঢ় রঙটা ব্যবহার করুন, আর যদি ওটা শীতল হয় তাহলে শীতল গাঢ় রঙ ব্যবহার করতে পারেন। কোনো রঙে সাদা যোগ করলে রঙটা নিস্তেজ আর অস্বচ্ছ হয়ে যায়। নতুন রঙটা রঙের থেকে অনেক আলাদা লাগে, তাই রঙ হালকা করতে সাদা ব্যবহার করবেন না। সাদা ব্যবহার করলে রঙটা একটু প্যাস্টেলের মতন হয়ে যায়, তাই শুধু একটু জল যোগ করুন।
প্রাইমারি রঙের উষ্ণ আর শীতল শেডগুলো আর কালো দিয়ে সমস্ত রকমের রং বানাতে পারা যায়, কিন্তু রং বানানো অনেক সময় অনেক কঠিন হয়, বিশেষ করে উজ্জ্বল রঙগুলো। তাই আমার মতে এই রঙগুলো আলাদাভাবে কিনে রাখলে ভালো হয়, যেমন পার্পল, টার্কয়েজ বা ফিরোজা। রঙের আরেকটা দিক হলো রঙগুলো প্যালেটে মেশানো ঠিক নাকি কাগজে মেশানো ঠিক। আপনি যদি ফ্ল্যাট ফিনিশ করছেন রং করার পরে, যেমন বিল্ডিং, তাহলে প্যালেট মেশানোই ভালো। তবে অন্য জায়গায় সুন্দর প্রভাব পাওয়ার জন্য আপনি কাগজেই মিশতে দিন, বেশ ভালো প্রভাব পাবেন। আপনি রং নিয়ে যত বেশি পরীক্ষা নিরীক্ষা করবেন তত বেশি আপনি সেগুলোকে বুঝতে পারবেন আর কিভাবে সেগুলোকে কাজে লাগাতে হবে সেটা জানবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।